পরীর কথা মিথ্যা নয় বাবা, দেখেছো? মা, আমিও সাহায্য করছি। আজ বেগুন দিয়ে ইলিশ রান্না করো, টাটকা ইলিশের সাথে বেগুন ভাজা বেশ জমবে। গিন্নি, এভাবে আর কদিন যাবে? আমরা না হয় না খেয়ে থাকতে পারবো, মেয়েটার কি হবে? আমিও তাই ভাবছি। এই বানের জল বৃষ্টি আমাদের সব শেষ করে দিল। কোথাও যে বেরোবো তারও কোনো উপায় নেই। আসি গিন্নি, মাতিননি। চল সবার প্রথমে তোর কাকাদের বাড়িতে যাই, না জানি তারা কেমন করে দিন কাটাচ্ছে। হাজার হলেও তো ভাই। ওকে কাকা, তুমি কাকির পাশে এমন করে বসে আছো কেন? কাকির কি শরীর খারাপ? আর বলিস না, ক্ষুধা সহ্য করতে না পেরে তোর কাকি জ্ঞান হারিয়ে ফেলেছিল। মাত্রই জ্ঞান ফিরল। বৃষ্টি বাদলে তো কোনো কাজ নেই, রান্নার জায়গা নেই, সব জায়গায় তো জল উঠে গেছে। চিন্তা করিস না, বানের জলে ইলিশ ভেসে যাক, সেই ইলিশ ধরে তোদের রান্না করে এনেছি। আর তাড়াতাড়ি খেয়ে নে দেখি। আপনাদের কত অপমান করেছি, তবু অসময়ে পাশে এসে দাঁড়ালেন। আপনাদের কাছে চিরঋণী হয়ে রইলাম ভাই। খাবারটুকু না পেলে হয়তো আমরা মারাই যেতাম। এমন কথা বলো না ছোট বউ। আচ্ছা আজ আসছি, চল মা, সময় মতো খাবার পাবে তোমরা। মা লাবণী, খেয়ে নিস। কিরে ভাই, এখনো মাছ ধরছো দেখি বৃষ্টিতে ভিজে? কি করব, সবাইকে তো বাঁচাতে হবে। পরিবারের কেউ দুদিন ধরে কিছুই খায়নি পানি ছাড়া। এবার মনে হয় সবাইকে না খেয়ে মরতে হবে গো। কেঁদো না গো কাকু, না খেয়ে মরতে হবে না। বানের জলে ইলিশের ঝাঁক ভেসে এসেছিল, সেই ইলিশ দিয়ে আমরা সবার জন্য খাবার এনেছি রান্না করে। এই নাও, এগুলো তোমার পরিবারের সবাই মিলে খেও। ধন্যবাদ তোমাদের। এই খাবারগুলো না পেলে হয়তো আমাদের কিছু একটা আজ হয়ে যেত। আজ আমি যাই, বড্ড উপকার করলে তোমরা আমার এই অসময়ে। তোমার সাথে দেখা হলে কত বড় বড় কথা বলি, আচ্ছা তুমি খাবার এনেছো বাবা? কি বলে যে ধন্যবাদ দেবো তোমাকে। চলে যেতে চেয়েছিলাম গ্রাম ছেড়ে, কিন্তু এত বৃষ্টিতে বের হতে